আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। নিরাপদ প্রসব ও মাতৃমৃত্যুর রোধে করণীয়। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। নিরাপদ প্রসব ও মাতৃমৃত্যু রোধে আপনারা কি করবেন? এ নিয়ে মায়েদের চিন্তার কোনো শেষ নেই। আসুন আমরা এ বিষয়ে জেনে নেই। গর্ভকালীন সময়ে পর্যাপ্ত স্বাস্থ্য পরীক্ষা। গর্ভাবস্থায় অন্তত ৮ বার নিয়মিত চেকআপ করতে হবে, যা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী। রক্তচাপ, রক্তশূন্যতা, ডায়াবেটিস, ইনফেকশন যেমন ইউরিন ইনফেকশন এবং শিশুর অবস্থা নিয়মিত পরীক্ষা করতে হবে। পুষ্টিকর খাবার ও আয়রন ফলেট সাপ্লিমেন্ট। গর্ভবতী মায়ের জন্য প্রতিদিন পর্যাপ্ত ক্যালোরি, প্রোটিন ও ক্যালসিয়াম, আয়রনের খুবই প্রয়োজন। এই সময় এ ধরনের খাবারগুলো সঠিক মাত্রায় গর্ভবতী মাকে দিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী গর্ভাবস্থায় আয়রন ও ফলেট সাপ্লিমেন্টারি গ্রহণ করলে রক্তশূন্যতা ও মাতৃমৃত্যু হারের ঝুঁকি কমে যায়। টিটেনাস ভ্যাকসিন, টিটেনাস টক্সয়েড ভ্যাকসিন দেওয়া জরুরি, যাতে প্রসবের সময় ইনফেকশন না হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রসব ও পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই পার্সোনাল হাইজিন মেইনটেইন করতে হবে। উচ্চ ঝুঁকির গর্ভাবস্থা শনাক্ত করতে হবে এবং রেফারেল সিস্টেম চালু রাখতে হবে। যাদের উচ্চ রক্তচাপ, প্রি-এক্লাম্পসিয়া, গর্ভকালীন ডায়াবেটিস, পূর্বে সিজারিয়ান বা যমজ শিশু, এদের উন্নত সেবাদানে রেফার করা জরুরি। প্রশিক্ষিত ধাত্রী বা নার্সের মাধ্যমে প্রসব হলে প্রসবকালীন জটিলতা দ্রুত মোকাবেলা করা যায়। জরুরিভাবে সিজারিয়ানের প্রয়োজন হলে তাৎক্ষণিক ব্যবস্থা রাখা দরকার। জরুরি স্বাস্থ্যসেবা ও ব্লাড ব্যাংকের সুবিধা। মায়েদের মৃত্যুর অন্যতম কারণ অতিরিক্ত রক্তক্ষরণ হওয়া, তাই সময়মতো রক্ত সরবরাহ করা জরুরি। এমনকি জরুরি ক্ষেত্রে অপারেশনের ব্যবস্থা থাকা দরকার। প্রসবের পর ২৪ ঘন্টা থেকে ৭ দিন পর্যন্ত মা ও শিশুকে পর্যবেক্ষণে রাখা দরকার। রক্তক্ষরণ, ইনফেকশন বা মানসিক চাপজনিত সমস্যা থাকলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। পরিবার পরিকল্পনা সচেতনতা। গর্ভধারণের মধ্যে পর্যাপ্ত বিরতি থাকলে মাতৃমৃত্যু হার ঝুঁকি কমে। মা যদি খুব অল্প বয়সে বা বারবার গর্ভধারণ করেন, এতে মাতৃমৃত্যুর হার ঝুঁকি বেড়ে যায়। আজ এই পর্যন্তই। আরো নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।